আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব পুঁই শাকের বিচি দিয়ে কিভাবে একটা রেসিপি তৈরি করা যায়। আমি বাসায় পুঁই শাকের বিচি দিয়ে চিংড়ি দিয়ে এভাবে রেসিপিটি তৈরি করি, তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কড়াইয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ আর রসুন বাটা। আমি এই রান্নায় কোনো রকমের পেঁয়াজ কুচি ব্যবহার করছি না, বাটা মশলায় এই রেসিপিটা তৈরি করব। পেঁয়াজ রসুন বাটাটা দেওয়ার পর আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিলাম, এতে করে আমার মশলাটা পোড়া লেগে যাবে না। এরপর দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এবার এই মশলাটা কষাতে কষাতে আমি এবার অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছটা দেওয়ার পর আমি সামান্য মশলার সাথে একটু মিক্স করে নেব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এরপর মশলাটাকে আমি কয়েক মিনিট খুব ভালো মতো করে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম, এতে করে চিংড়িটাও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ভালো মতো কষিয়ে নেওয়া হবে। ঢেকে আমি কয়েক মিনিটের জন্য রেখে দিচ্ছি। ঢাকনাটা দেওয়ার পর আমার চুলার আঁচ ছিল একদমই মিডিয়াম টু লো ফ্লেমে। কোনো অবস্থাতেই হাই ফ্লেমে রাখা যাবে না, তাহলে কিন্তু মশলাটা একদমই পোড়া লেগে যাবে। ঢাকনাটা তুলে নিয়ে আমি এবার অ্যাড করে দিচ্ছি পুঁই শাকের বিচিগুলো। সবগুলো পুঁই শাকের বিচি অ্যাড করে দেওয়ার পর আমি এবার অ্যাড করে দিলাম 2টা কাঁচামরিচ, জাস্ট একটু ভেঙে। এতে করে কাঁচামরিচের গন্ধটা খুব সুন্দর করে কিন্তু এই তরকারিটাতে চলে আসবে। আর দিয়ে দিচ্ছি পুঁই শাকের বিচিটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি যদি পরবর্তীতে আরও প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি দিয়ে নেব। এবার আমি ঢেকে রান্না করছি কয়েক মিনিট। এভাবে আমি কয়েকবার নাড়াচাড়া করে নিব আর ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না এই পুঁই শাকের বিচিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। কয়েক মিনিট ঢেকে রান্না করার পর এবার পুঁই শাকের বিচিটা খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলেই কিছুক্ষণ একটু রান্না করে নেব, এতে করে এক্সট্রা যে ঝোলের পানিটা থাকবে সেটাও শুকিয়ে আসবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে চিনিটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু পুঁই শাকের বিচিটা এমনিতেই মিষ্টি, তাও আমি আরও কিছুটা মিষ্টি অ্যাড করার জন্যই এই এক্সট্রা চিনিটা অ্যাড করে দিলাম। এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় চেষ্টা করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো।